আচ্ছা, বোন, আপনি কি এই তাবিজগুলো পড়ার পরে কোনো উপকার পেয়েছেন? না, ২ দিন ভাল থাকি তারপর আবার ঐরকম হই। মানে এক দুদিন ভালো থাকো, পর আবার ওরকম হয়ে যাও। আচ্ছা, এই তাবিজগুলো কি সব এক কবিরাজি দিয়েছে না আলাদা আলাদা কবিরাজ দিয়েছে? এক কবরিজে ওই যে ওগুলো আর জিরোস করাগুলো আলাদা কবরিজের। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত হজরতগণ, আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যে আমাদের ছাত্ররা ক্লাস শিখে, কাজ শিখে, আমল করে কতটা ফায়দা পাচ্ছে এবং সমাজের কতটা কল্যাণের জন্য হাত বেরিয়েছে, তারা কতটা উপকার দিচ্ছে, মানুষের পরিষেবা দিচ্ছে এবং কিভাবে কাজ করছে, লোক তাদের কাছে কিভাবে আসছে, আপনাদের জানার ইচ্ছা হয়। তো আলহামদুলিল্লাহ, ছাত্ররাও খুব ওস্তাদকে ভালোবাসে, আর ওস্তাদরা আমরা কতটুকু ভালোবাসি ছাত্ররাই বলতে পারবে। বিভিন্ন কাজের সমস্যার যদি সমাধান তারা যদি বার না করতে পারে, তো আমাদের দ্বারা যদি সেই কাজটা হয়, তো আমরা ছাত্রদের হেল্প করি। আর ছাত্রদের একটু রিকোয়েস্ট যে হজরত, এই কাজগুলো খুব শক্তভাবে করেছি, অনেক কবিরাজের কাছে ঘুরেছে। এক ভণ্ড কবিরাজ তাকে বিভিন্ন তান্ত্রিকের জ্যোতিষী বিদ্যা দিয়েছিল। একটা রুগীকে বাড়িতে তাবিজ পুঁতা থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় মাদুলি এবং আপনার বিভিন্ন কুফরি কালাম দিয়ে ভরে দিয়েছিল, যা ইসলামের শরীয়তের খেলাফ, বেখেলাফ। তো আমার ছাত্র সেইখানে গিয়েছে, দেখছে রুগী সুস্থ হয়নি। আমার ছাত্রকে ডেকেছে, পরিবারের সদস্য সকলে এসে, ভিডিওর মধ্যে দেখাবো, ইনশাল্লাহ দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা টেনে টেনে দেখিয়েন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। এই জায়গাতে লগতে, এই জগতের লোক কত ভণ্ডামি করে খাচ্ছে, কত আবার ভালো লোক রয়েছে। ভালো লোক রুগী পায়, কিন্তু রুগীর সেরকম মূল্য পায় না, সেরকম হাদিয়া দেয় না। আর যারা ভণ্ড তারা চুরি চামারি বাটপারি করে প্রচুর কামাই করে নেয়। তো আমার ছাত্রদের বলেছি, আপনারা যে টাকা নিবেন, অতিরিক্ত টাকা নিবেন এমনটাও করবেন না। সমাজের উপকার করবেন, আল্লাহ আল্লাহকে রাসূলকে রাজি করিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। মনের মধ্যে দিলকে রাজি করাবার চেষ্টা করবেন। আপনার দিলকে বলবেন, আপনার মনকে বলবেন যে রুগী সন্তুষ্ট রয়েছে কিনা, মুখেও বলবেন, যাতে করে এই জগতের পরে পরলোক গমনেও যাতে আপনার নাম প্রশংসা থাকে এই দুনিয়ায়। তো আমার ছাত্র আলহামদুলিল্লাহ গিয়েছে, সেই রুগীটার ফ্যামিলির সদস্য এসেছে, রুগীটার যে অনেক কবিরাজ দেখিয়েছে, রুগীটা ভালো হচ্ছে না। তখন আমার ছাত্র সেই রুগীটাকে দেখেছে, সমস্ত তাবিজ কবজকে বার করেছে, সব শিবলি মন্ত্রগুলোকে কেটেছে, সেগুলোও দেখাবো ইনশাল্লাহ। তারপরে আপনার রুগী সুস্থ হয়েছে, রুগীর ফ্যামিলিও কথা বলেছে। তো এই মতো কাজ আমার ছাত্ররাও করছে। যারা আপনারা এই জগতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, কাজ শিখতে পারছেন না, ট্রিটমেন্ট চিকিৎসা নিতে নিতে ঠকে যাচ্ছেন, তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা সেই সেবার জন্য বসে রয়েছি। চলুন আমার তো সম্মানিত ভিউয়ার্স, একটা রুগী আমার কাছে আসছিলেন। এই রুগীর শরীরে কমসে কম 4-5টা তাবিজ। এই রুগীকে বিভিন্ন রকম কবিরাজ এবং বিভিন্ন রকম বৈদ্যর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রুগীটা কোনোভাবে সুস্থ হচ্ছে না। যখন আমি রুগীকে ট্রিটমেন্ট করতে যাই, তখন দেখি রুগীর গলায় এই অনেকগুলো তাবিজ। তো আমি তাবিজগুলো রুগীর কাছ থেকে নিলাম, নিয়ে খুলে খুলে দেখতেছি। প্রথমে একটা তাবিজ খুলছিলাম, সেই তাবিজের মধ্যে দেখুন কিচ্ছু লেখা নেই। এটা কি দিয়ে লিখছে, শুধু হালকা হালকা কালার হয়ে আছে। এই পেপারটি এবং এই পেপারটি, এই পেপার দুটি এই তাবিজের খোলটার ভিতরে ছিল, এটার ভিতরে ছিল। এত বড় একটা তাবিজ, শুধু ধোকাবাজ আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। এই একটা তাবিজ গেল। আর এই প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা তাবিজ দিয়েছে, এই যে একটা তাবিজ, এটা হচ্ছে জেরক্স পেপার। এটা হয়তো কারো কাছ থেকে লেখা নিয়েছে উনি। এখানে বিভিন্ন রকম কোরআনের আয়াত এবং ফেরেশতাদের নাম, এখানে কোরআনের আয়াত ইত্যাদি সবকিছু লিখে দিয়ে এটা জেরক্স করছে, কম্পিউটারে জেরক্স করছে, জেরক্স পেপারের এটা একটা তাবিজ দিয়েছে। তো এখন এখন আমি আরেকটা তাবিজ খুলে নিলাম, এটা। তো দেখুন এই তাবিজের প্রথমে এই যে সুই, দেখুন এই যে সুই, এটা আস্ত একটা সুই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সুই, এই যে একটা বড়শি দিয়েছে, এই যে একটা বড়শি দিয়েছে। অতঃপর আমি আপনাদের সামনে তাবিজটা খুলে দেখাচ্ছি।
দেখুন এই তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটি হয়তো এমন ভাবে লিখছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, যত সম্ভব কোরআনে আয়াত এবং নিচে নকশা দেওয়া আছে। তো এগুলো লিখছে সাধারণ কালি দিয়ে, নীল কালার, এগুলো দিয়ে তাবিজটা লিখছেন এবং পিছনের নাম লিখছেন কিছু। তো দেখতে পাচ্ছেন এই তাবিজগুলো কিভাবে দিয়েছে এবং রোগী কি এগুলো দিয়ে সুস্থ হবে আপনারা নিজেই বলুন। এবং আরো তাবিজ দেখুন, এখন যে তাবিজটা দেখালাম বর্ষিওয়ালা, এটা হচ্ছে এই তাবিজের, এইখান থেকে বের করছি। এখন আপনাদের সামনে আমি আরেকটি তাবিজ খুলাবো। এই তাবিজটি রোগীর হাতে বাঁধা ছিল। এখন দেখি এই তাবিজে কি আছে। আমি তাবিজগুলো এই জন্য খুলে দেখাচ্ছি, কারণ এই এতগুলো তাবিজ থাকার পরেও রোগী অসুস্থ। নিশ্চয় সুস্থ করার জন্য তাবিজগুলো দিয়েছেন, কিন্তু এমন ভাবে কাজ করছে রোগী সুস্থ হয়নি। যার ফলে আমি তাবিজগুলো খুলে দেখতেছি যে এই তাবিজগুলোতে কি আছে। এই যে তাবিজ দেখুন, আচ্ছা এই তাবিজগুলো সব কি এক কবিরাজের কাছ থেকে নিয়েছেন? আলাদা আলাদা কবিরাজের কাছ থেকে। দেখুন ভিউয়ার্স, তাবিজগুলো সব একই কন্ডিশন। মানে আমার যেটা ধারণা হচ্ছে যে কবিরাজগুলো মনে হয় এরকম ভাবেই কাজ করে। দেখুন সব নীল কালার দিয়ে লিখছি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে একটা নকশা দিয়েছে, এটা হচ্ছে এই যে বা দাল ওয়াও হা, হা ওয়াও দাল বা যে নকশাটি রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা নকশা, যেটা মশহুর নকশা জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা দিয়েছে এবং আরো বাকি নকশাগুলো দিয়েছে। জানি না এই নকশাগুলো কিভাবে লিখছেন, চাল অনুযায়ী লিখছেন কি লেখেননি। এবং এদিকে তো আর নিচে রোগীর নাম লেখা আছে, এখানে নিচে রোগীর নাম লিখে দিয়েছেন। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কবিরাজরা কিরকম ভাবে কাজ করেন। এবং আরেকটি নকশা, ওই নকশার ভিতরে আরেকটি, এই নকশাটার সঙ্গে আরেকটি নকশা ছিল। দেখি এখন এই নকশার ভিতরে কি লেখা আছে। দেখুন এখানেও একটি নকশা, সব ব্লু পেন দিয়ে লেখা। তা আপনারা নিজে বলুন রোগী কিভাবে সুস্থ হবে? ধোঁকা এবং প্রতারণা করে শুধু মানুষকে হয়রানি, পেরেশানি এবং টাকা লুটে নিচ্ছে এরা। আমি দেখাচ্ছি এখন। এই যে গলার চেন, এটা রোগীর, এই চেনের মধ্যে এই তাবিজগুলো সব ছিল। আমি সব তাবিজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই তাবিজে কি এতগুলো পেপার, এই এতগুলো তাবিজ রোগীটা গলায় নিয়ে বেড়াচ্ছে। রোগী সুস্থ না হওয়ার পর শেষে আমার কাছে নিয়ে আসে, আর আমি শেষে রোগীর হাজিরা করে দেখি যে রোগীর চালান যিনি আক্রান্ত। তো যতক্ষণ পর্যন্ত রোগীর চালানটা কাটানো হবে না, আপনারা বলুন রোগী কি সুস্থ হতে পারবে? তো রোগীর চালান না কেটে এরা কি করেছে, জিনকে খাতানোর জন্য মনে করছে গায়ে জিন ভূতের আক্রমণ পড়েছে, একটা তাবিজ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। এরা মানে এই কাজটাকে খুব সহজ বা আসান মনে করে নিয়েছে। আসলে রোগীটা কি, রোগটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে যে রোগীটি আছে, রুটিটার দিকে একটু ফলো করো, রোগীকে দেখাও। আচ্ছা বোন, আপনি কি এই তাবিজগুলো পড়ার পরে কোনো উপকার পেয়েছেন? না, 2 দিন ভালো থাকি, তারপর আবার ওই রকম হয়। মানে 1-2 দিন ভালো থাকো, পর আবার ওরকম হয়ে যাও। আচ্ছা এই তাবিজগুলো কি সব এক কবিরাজি দিয়েছে না আলাদা আলাদা কবিরাজ দিয়েছে? এক কবরিজে ওই যে ওগুলো, আর জিরোস করাগুলো আলাদা কবরিজের। আচ্ছা আচ্ছা। আর কতদিন থেকে এই তাবিজগুলো ব্যবহার করতেছেন? 7-8 মাসে তো বেশি হবে। 7-8 মাস থেকে। তো সম্মত ভিউয়ার্স, আপনারা দেখুন এই তাবিজগুলো 7-8 মাস ধরে ব্যবহার করতেছে, কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। তা আবার সুস্থ না হওয়ার কারণে আবার রোগীকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল।
ডাক্তাররা কি বলেছিল যে পেটের সমস্যা আছে, তাই তো? অ্যাকচুয়ালি রুগী হচ্ছে চালানের রুগী। তো এই চালানের কারণে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেয়, যেরকম হাত পা জ্বালাপোড়া করা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি, এরকম মাথা ঘোরা, মাথা ব্যথা। তো আমি দিয়েছি যে চালান রোগীর যে সমস্যা, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা সঠিকভাবে সঠিক রাস্তায় গিয়ে রোগীর ট্রিটমেন্ট নেবেন। কোনো ধোঁকা এবং কোনো প্রতারণার কাছে যেন আপনারা না পড়েন। আপনারা যাচাই করে নেবেন যে সে কি রকম কাজ করে। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা এই যিনি রোগীর বাবার মুখ থেকে শুনবেন যে এনারা কত জায়গায় গিয়েছে এবং কতগুলো তাবিজ সংগ্রহ করেছেন, এবং এই তাবিজগুলো বাদেও এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা তাবিজ। এই 7টা তাবিজ বাদেও রোগীর বাড়িতে আবার তাবিজ দিয়েছে পোতানোর জন্য। তো আমি সেই রোগীর গার্জিয়ানের সঙ্গে কথা বলবো যে কোথায় কোথায় তাবিজ পোতানো আছে, কোথায় কোথায় কি করেছেন। তো আপনার বাড়িতে কোথায় কোথায় তাবিজ পোতানোর জন্য কবিরাজ দিয়েছেন? মধ্য অগ্নির কাছে। মানে আঙ্গিনার মাঝখানে পোতানোর জন্য দিয়েছিল। আচ্ছা, যেটা পোতানোর জন্য দিয়েছিল, কি বলে দিয়েছিল? ওটা ওর উপকার কি? যে জিনিসগুলো ইয়ে করে সেগুলো আর আসবে না। আচ্ছা, যে জিনগুলো অত্যাচার করে সেগুলো আসবে না। অ্যাকচুয়ালি কি সেই জিনগুলো আর অত্যাচার করেনি? তাবিজটি পোতানোর পর জিনগুলো কি আর অত্যাচার করেনি? বাচ্চা নাই রকম হয়, আমরা লেখা করে জানি দিন অত্যাচার করে না করে কয়েকদিন সাময়িক কয়েকদিন সুস্থ থাকে, তারপর আবার হয়ে যায়, তাই তো? আঙ্গিনার মাঝখানে বাদে আবার কোথায় কোথায় তাবিজ কস দিয়েছিল পোতানোর জন্য? বাড়ি ঢুকানোর রাস্তায়। আচ্ছা, বাড়ি ঢুকানোর রাস্তায় তাবিজ দিয়েছে। আবার কোথায় দিয়েছে? আর বাড়ির সাইড সাইডে দিয়েছে। বাড়ির 4 কোণে দিয়েছে, মানে বাড়ি বন্ধের কোনো সিস্টেম একটা করে দিয়েছে, তাই তো? আচ্ছা, আরো কোথাও? না। আর কোথাও নেই। তো সম্মত ভিউয়ার্স, আপনারা শুনলেন যে ইনি নিজেই বললেন যে ওনার বাড়িতে আঙ্গিনায় এবং বাড়ি ঢোকার যে মেইন গেট রয়েছেন সেই গেটের মধ্যে এবং কি বাড়ির 4 কোণে, অর্থাৎ বাড়ি বন্ধের যেটা সিস্টেম, হয়তো মনে হয় সেই সিস্টেমের জন্য কাজ করতে চেয়েছেন। কিন্তু হয়তো রুগী সাময়িক 2-1 দিনের জন্য সুস্থ থাকেন, কিন্তু রুগী যে চালানের এটা কেউ হয়তো ধরতে পারেনি, আমার যেটা মনের ধারণা। কারণ চালান যিনি রুগীর, যত আপনি বাইরের দিক থেকে ট্রিটমেন্ট করেন না কেন, রুগী সুস্থ হয় না যতক্ষণ পর্যন্ত আপনি ওই চালানটাকে নষ্ট করবেন না। আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি, আপনারা কোনো প্রতারক বা কোনো ধোকামি এর মধ্যে যেন না পড়েন, যার কারণে আমি এগুলো সব খুলে দেখাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।